হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আজকে একটু বাইরে বেরোবো মানে যাবো এক বান্ধবীর বাড়ি। টাইটসে পড়তো আমার ছেলের সাথে। তো তখন তো জানো অনেক বান্ধবী হয়েছে আমার, আর তাদেরকে ছেড়ে আসতেও খুব মন খারাপ হয়েছে। আর তাদের মধ্যেই একজনের বাড়ি যাব, যে আমার খুব কাছের মানুষ, কাছের বন্ধু। তো তাদের বাড়ি আজকে যাব, অনেক দিন ধরে বলছে দেখা করতে। বান্ধবীর বাড়ি। এই দেখো বান্ধবীর পিকচার ক্লিক করছি। কতদিন পর দেখা, বলো একটু ভালো আছিস? হ্যাঁ। কোথাও কিছু আমার এই বান্ধবীর কিন্তু একটা কুকিং চ্যানেল আছে, তার বিস কিচেন বলে। তো অবশ্যই পারলে তোমরা ওটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো চ্যানেলটা, আর ওর পাশে থেকো। আর দেখো, ও রান্না করতে খুব ভালোবাসে, আর বাড়িতেই সব বানায়। আমাদের জন্য কি সুন্দর আম পোড়া শরবত বানিয়ে নিয়ে এসছে, আর অনেক কিছুই বানিয়েছিল। তো অনেক দিন পরে এই দু বন্ধু দেখা হয়ে ওরা কিন্তু খুব আনন্দ মজা করেছে, আর আমরাও প্রচুর গল্প করেছি। আর গল্পের মাঝেই দেখো গরম গরম চপ বানিয়ে নিয়ে চলে আসছে। আর আমি বললাম এত কিছু করার দরকার ছিল না, ওর শরীর ভালো নেই বলতে ও জলদিই আমাদেরকে খুশখবরি দেবে। তো সেই একটা গুড নিউজ পেতে চলেছি আমরা। আর এইদিকে দেখো এদের কেমন ঝাপাঝাপি। আর আমরাও প্রচুর গল্প করলাম, খেলাম, মজা করলাম। খুব ভালো কাটলো আমারও। ভালো থেকো, খুব তাড়াতাড়ি আমরা সুখবর পাবো। তখন তখন নিশ্চয়ই আমরা আসবো শালিনীর বাড়ি বেবিকে দেখতে। ভালো করে কাটো। হ্যাঁ, বাই বলে দাও। বাই। চলো। হ্যাঁ, টাটা করে দাও। চলো, খুব ভালো কাটলো সন্ধ্যাটা। চলো। কিছু মানুষ সত্যিই হয় মনের খুব কাছের। তো এও একজন অমনি বান্ধবী যে আমার মনের খুব কাছের। তো চলো এবার বাড়ি ফিরছি, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করব তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আমি ঠিক সময় তোমাদের পরিবারে চলে যাব। টাটা।